আজ দুই টেবিল টপারের খেলা অর্থাৎ ভারত ভার্সেস মিনি ভারত। অবশেষে জয় পেল পাকিস্তান, কানাডাকে হারিয়ে টি-20 বিশ্বকাপের আশা জিইয়ে রাখলো বাবরেরা। বলে তো পাকিস্তানকে সুপার 8 কি উম্মিদ अभी भी जिंदा है। নমস্কার, আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। টি-20 বিশ্বকাপে মরণবাচন ম্যাচে কানাডাকে 7 উইকেটে হারালো পাকিস্তান। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাবর আজম। 20 ওভারে কানাডা 7 উইকেটে হারিয়ে রান করে 106। তার জবাবে 17 ওভার 3 বলেই 3 উইকেট হারিয়ে 107 রান করে ফেলে পাকিস্তান। এই জয়ের পর পাকিস্তান সমর্থকরা বলছে ভারতের বিরুদ্ধে ঠিক এই খেলাটা খেললেই তো হয়ে যেত। কিন্তু তাদের উদ্দেশ্যে বলে রাখি, কানাডাতে ভারতের মতো জসপ্রীত বুমরা বোলার কিন্তু ছিল না। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন মোহাম্মদ আমির। 4 ওভারে 2 উইকেট নেন মাত্র 13টি রান দিয়ে। রিজওয়ান 53 বলে 53 রান করেও সমালোচনার ঊর্ধ্বে থাকলো না। তার কারণ তার এই হাফ সেঞ্চুরি নাকি সব থেকে ক্রিকেট ইতিহাসে টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যে স্লোয়েস্ট 50। আর আমার চ্যানেলটিকে স্লোয়েস্টের হাত থেকে বাঁচাতে গেলে ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। এবার কথা হচ্ছে, ইউএসএ কে মিনি ভারত কেন বললাম তা তো অবশ্যই জানাবো। তার আগে একবার জানিয়ে রাখি, টি-20 বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করেছে ভারত। আয়ারল্যান্ডকে হারানোর পর গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল ভারত। মাত্র 119 রানের পুঁজি নিয়েও পাকিস্তানকে হারায় তারা। আজ অবশ্যই কঠিন লড়াই, কারণ টুর্নামেন্টের আয়োজক আমেরিকার বিরুদ্ধে ভারতের খেলা। ইউএসএ কে মিনি ভারত বলাই যায়, তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের টিমে বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। এই যেমন ধরুন অধিনায়ক মায়াঙ্ক প্যাটেল বা পাকিস্তানকে হারানোর নায়ক সৌরভ নেত্রভালকারের কথা ভুললেও চলবে না। সে ভারতের হয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলেছেন। তাছাড়াও হরমিত সিং, জসদীপ সিংরাও রয়েছেন। তবে আজ দেখার বিষয়, শিবম দুবে কি ইন্ডিয়া টিমে চান্স পাবে? এ এক আশ্চর্যের জিনিস আপনার সামনে আমি তুলে ধরলাম। 2024 টি-20 বিশ্বকাপে সিলেকশন হওয়ার পরের ম্যাচগুলি শিবম দুবে কেমন পারফরমেন্স করেছেন। তাহলে বন্ধুরা, আপনার কাছে আমার প্রশ্ন রইল, শিবম দুবেকে ইন্ডিয়া টিমে রাখা উচিত?